নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এই মাসের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে ও স্ট্যাটাস কেমন করে চেক করবেন। রাজ্যের কৃষকদের আর্থিক সুবিধা দিতে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে কৃষক বন্ধু প্রকল্প। পশ্চিমবঙ্গের কৃষকদের এই প্রকল্পের অধীনে 4,000 থেকে 10,000 টাকা করে অনুদান দেওয়া হয়। সুবিধাভোগীরা অনলাইনে নিজেদের পেমেন্ট স্ট্যাটাস আইডি নম্বর দেখে নিতে পারেন। স্ট্যাটাস চেক করলেও আসলে কবে কৃষক বন্ধুর টাকা ঢুকবে সেটা নিয়ে নিশ্চয়ই ভাবছেন অনেকেই। আগেরবার কবে টাকা ঢুকেছিল তা জানলেই আপনারা নিজেই আন্দাজ করে নিতে পারবেন। চলুন জেনে নেই। প্রতি বছর চাষের জন্য সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা কৃষক বন্ধুদের দেওয়া হয়। জমি 1 একরের কম হলে 2 কিস্তিতে 10,000 টাকা বা 4,000 টাকা পাবেন। প্রতি বছর খরিফ এবং রবি ঋতু জুড়ে এই অর্থ দুটি কিস্তিতে প্রদান করা হয়। পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ বিভাগ কৃষক বন্ধুর কৃষকদের চাষের জন্য বিনামূল্য বীজ দেবে। এবার জেনে নেই কৃষক বন্ধুর অন্যান্য সুবিধা। 18 থেকে 60 বছর বয়সের মধ্যে একজন কৃষকের মৃত্যু হলে মনোনীত ব্যক্তি বা মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা 2 লক্ষ টাকা অনুদান পাবেন। পশ্চিমবঙ্গের কৃষক পরিবারই শুধুমাত্র মৃত্যুর সুবিধা জন্য যোগ্য হবেন। এর আগে কবে কৃষক বন্ধুর টাকা ঢুকেছিল? জানা গিয়েছে খুব শীঘ্রই কৃষক বন্ধুর টাকা পাবেন নথিভুক্ত কৃষকরা। খুব সম্ভবত রাজ্য লোকসভা নির্বাচনের ভোটের আগেই এই টাকা রিলিজ করে দেওয়া হবে। গত বছর অর্থাৎ 2023 সালের মে মাসের 2 তারিখে কৃষক বন্ধুর টাকা ঢুকেছিল। একইভাবে 2023 সালে কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেছিল ডিসেম্বর মাসের 13 তারিখে। 2024 সালে কবে ঢুকবে কৃষক বন্ধুর টাকা? এটা নিয়ে আপনাদের সকলের মনে প্রশ্ন রয়ে গেছে। চলুন জেনে নেই। 6 মাস পর পর টাকা দেওয়া হয়। খরিফ সিজন ও রবি সিজনে এ প্রকল্পের টাকা দেওয়া হয়। খরিফ শস্যর টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। রবি শস্যর টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। এবার আগের ডেটা সেই অনুযায়ী দেখতে হলে কৃষক বন্ধুর 2টি কিস্তির টাকা ডিসেম্বর ও মে মাসে ঢুকতে পারে। প্রথম কিস্তির টাকা এলে মে মাসে প্রথম সপ্তাহের মধ্যে আসতে পারে। দ্বিতীয় কিস্তির টাকা ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আসতে পারে, যদিও এ প্রসঙ্গে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। কৃষক বন্ধুর স্ট্যাটাস কীভাবে চেক করবেন? চলুন জেনে নেই। ভোটার আইডি কার্ড দিয়ে কৃষকেরা অনলাইন স্থিতি চেক করতে পারেন। ভোটার আইডি সহ কৃষক বন্ধু অনলাইন স্থিতি চেকের পদ্ধতি নিচে দেওয়া হয়েছে। আধার কার্ড নম্বর দিয়ে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করা যাবে না। শুধুমাত্র ভোটার আইডি দিয়েই স্ট্যাটাস চেক করা যাবে। সবটা জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন। আপনারা ভিডিওটা পজ করে এই সবগুলো পড়ে নিতে পারেন।